जय श्री कृष्ण राधे राधे आई एम लेट टुडे यार 10:40 এখন অবধি আমি বেরোইনি এখন আমি বেরোচ্ছি অফিস যাচ্ছি বাই দ্য ওয়ে গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রিতেশ কেমন লাগলো আমার দিওয়ালি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকে সন্ধ্যেবেলা থেকে ভাইফোঁটা পড়ছে এই জন্য দিদি আসছে আজকে দুপুরবেলায় চলে আসবে না দুপুরবেলায় বাস আছে ওইখানে বিকেলবেলায় চলে আসবে আর কালকে থাকবে পরশুদিন আবার ফেরত যাবে আমি বলেছি যে উইকেন্ডটাও একটু থাকতে তাহলে ভালো লাগবে দেখা যাক থাকে তো না জয় শ্রীকৃষ্ণ তো ওইটাই আজকে মাসিকে বলে দেবে বাপি দিদির জন্য তো ভালো রাত্রিবেলা রুটি তো যাই এখন অনেকটাই দেরি হয়ে গেছে গাড়িটাও ঠিক করাতে হবে শনিবার দিন বুঝলে গাড়িটা ঠিক করিয়ে নেবো ওই সাইলেন্সার পাইপে যেটা প্রবলেম হয়েছে দিদি আজকে মোটামুটি 5টা-6টার মধ্যে ঢুকে যাবে বেশ ভালোই দেরি হয়নি হ্যাঁ কত দেরি হয়নি ডেটটা আড়াইটা 3:30 4:30টার মধ্যে ঢুকবে আচ্ছা 4:30 5টার মধ্যে পুজো শেষ একটু কিছুদিন একটু অন্ধকার লাগবে কারণ দিওয়ালির পর পুরোটাই মানে কি বলবো অন্ধকার হয়ে যায় কারণ এত লাইট জ্বলে তারপরে পুরো অন্ধকার খুবই খারাপ লাগে তাই না এনিওয়েজ তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি চলে আসবো কারণ আবার বিকেলবেলা দিদি আসবে আমাদের এই জায়গাটা না পুরো দোকান পাট ছিল এই জায়গাটা পুরো দোকানে একদম পরপর দোকান ছিল এই জায়গাটা ফাঁকা করে আর এখানে পার্ক করে দিয়েছে রাতারাতি এই পার্কটা করেছে আর সত্যি খুব 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 ভালো লাগছে মানে একটা পিস মতন লাগছে আর এখানে যত দোকান আছে না ওই বাস স্ট্যান্ডের ওই পেছন দিকে করে দিয়েছে ওই দিকটা করে দিয়েছে সব দেখা যাচ্ছে না রোদটাও বেশ ভালোই আজকে একদম পুরো জম্পেশ রোদ এখানে একটা প্যান্ডেল করেছে দারুণ করেছে ছোট্ট মধ্যে ভালো করেছে 5 দিন বাদ এক্সারসাইজ করছি হ্যাঁ পুরো এক্সস্টেড হয়ে যাচ্ছে সেই এনার্জি পাচ্ছি না সানি ডে আর এখানে কত গরু দেখতে পারবে সব ঘাস খাচ্ছে আর ওই প্যান্ডেলটাতে দেখিয়েছিলাম গরম আছে ভাই সত্যি কথা বলছি ব্রাইট সানি ডে তো দেখে মনে হচ্ছে বাট ইটস বেটার দ্যান রেন ওই বৃষ্টি হয়ে একদম বন্যা হয়ে যাওয়া চারিদিকে জল জমে যাওয়া প্যাচপ্যাচানি কাদা ছি ইটস বেটার রোদটা অ্যাটলিস্ট তোমরা কাজ করতে পারবে আমরা সবাই বেরোতে পারবো এই রোদটাই তো চাই এবার তো শীত পড়ছে ঠান্ডার সময় এই রোদটা যা লাগবে না আহা এই ঢুকলাম আজকে মাসি আগে চলে এসছে বাবা রান্নাও হয়ে গেছে নাকি মাসি সময় চলে এসছে ক্যা বাত কি রান্না হলো আজকে দেখি আজকে দিদি আসছে মা হ্যাঁ কালকে আসবে না কালকে যে বিরিয়ানি করার কথা ছিল তোমার এই জাস্ট খেয়ে উঠলাম ব্যাক টু ব্যাক মিটিংস আছে বলে দিদিকে নিয়ে আসতে পারবো না আমি নাহলে আমি যেতাম ওই বাগুইহাটি থেকে আমি পিক আপ করে নিয়ে আসতাম কিন্তু এখন বাজছে 3:30 আর এই সময় ওর বাসটা আসবে হ্যাঁ এই সময় আমার মিটিং পড়ে গেছে দিদিদের বাস একদম এক্স্যাক্টলি 3:30-তে পৌঁছেছে মানে আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে ওটাই দিদি বলছে যে ফার্স্ট টাইম হলো যে আজকে তাড়াতাড়ি পৌঁছেছি তাহলে সবসময় লেট এই দিদি চলে এসছে এই জাস্ট এলো আমি প্রথমে ভেবেছিলাম যে যখনই কলিং বেলটা বাজবে দরজাটা যখন খুলবো তখন আমি ভিডিওটা স্টার্ট করবো কিন্তু অফিসের কলে এমন ফেসে গেলাম মিটিংয়ে আর উঠতেই পারলাম না যাই হোক ওই ভাইফোঁটা ভাইদুজ যেটাকে বলি তো ওই জন্য এসছে আর এটা কার চশমা ও
কিরে ও এসে কত লম্বা হয়ে গেছে, আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে। আমার হাইটে চলে এসছে ও, তাই না? আমার হাইটে চলে এসছে না? চশমা তো তোর চশমা কত পাওয়া? ও আচ্ছা, ও আচ্ছা, বলছে সব বলতে হবে। একটু রেডি হলাম, মুন্সি যাচ্ছি। জবে থেকে মানে লাস্ট 3 বছর ধরে বলছে মুন্সির চায়ের দোকানে গিয়ে চা খাবো দিদি, আর যখনই আসি যাওয়ার হয় না। আর জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস, 10 মিনিট হেঁটে জাস্ট লাইক মুন্সির চায়ের দোকানে গিয়ে চা খাবো, সেটাও আমাদের কোনোদিনও টাইম হয়ে আসেনি। অ্যাট লাস্ট আজকে একটু বার করলাম, টিপ রেখে যাচ্ছি মুন্সির চা খেতে। খালি গেম খেলে এই যে মানে ওই পাবজি তারপরে ফ্রি ফায়ার এইগুলো খেলে 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 টাইম ওয়েস্ট করে, ঠিক আছে? এ খালি গেম খেলছে এসে। কি হ্যাঁ কি খাবি বল? হ্যাঁ অমনি হাসি, এক্ষুনি কিন্তু মুখটা কিরকম ভাবে স্যাড স্যাড মুখ ছিল, আবার এক্ষুনি যেই আমি ক্যামেরাটা অন করলাম তখন সঙ্গে সঙ্গে হাসি। কি খাবি বল মুন্সিতে? যা খাওয়াবে না, কি খাবি দেখ, ওইখানে গিয়ে দেখ, ওইখানে অনেক কিছু রয়েছে। চ এদিকে এদিকে আচ্ছা এইদিকে দেখ এখানে কি আছে, ওর ইয়ের মধ্যে মেনুতে দেখ কি আছে। চিকেন হটডগ অর্ডার করেছে বাবা, জিজ্ঞেস করতে গেছে চিকেন হটডগ, একটা চিকেন হটডগ দিয়ে দাও না ওকে। ওখানে অর্ডার করতে হবে। হ্যাঁ বল অর্ডার কর, এখানে যা বল, আমি পেমেন্ট করছি ফোন পেতে। বল 3টে চা, না 3টে না, তুই চা খাবি নাকি? ও খাবে না তো চা? 2টো চা। আচ্ছা ঠিক আছে, ও যদি খেতে চায় তো ওটা আলাদা ব্যাপার। বল 2টো চা আর একটা চিকেন হটডগ বল। ও এখানে এসে বল কত টাকা, বল কত টাকা হয়েছে? 80 টাকা। বল ফোন পে হবে? আরে স্ক্যানার কই? আচ্ছা আজকে দিয়ে অর্ডার করালাম মুন্সিতে, গুড বয়। পেমেন্টও করলো ফোন পেতে, এই তো তুই তো করলি পেমেন্টটা। দাদা হটডগ দিচ্ছে এখানে খাবার দাবার ভালোই হয়। হ্যাঁ চা খাই, 2টো চা খাই। হ্যাঁ 2টো চা দাও না। এই 80 আচ্ছা দাদা 2টো চা দাও না, এদের মধ্যে হটডগও আছে চিকেন। হ্যাঁ এখনই দিয়ে দাও। এখানে চাটা খুব ভালো করে, তো 2টো চা নিয়ে এলাম। হ্যাঁ সিমলা অনেক ছোটবেলা আমরা সবাই একসাথে গেছিলাম, তাই তো? দেখেছিলে কুকুরের মাংস, বিড়ালের মাংস, কুকুরের মাংস বিড়াল মাংস সব জায়গায় হয়, খালি সিমলা কেন, কলকাতাতেও হয়। হ্যাঁ আমাদের পাড়া থেকে ওই দিন কুকুর, এটা আমাদের 2টো চা আমাদের তো। আর ওই আরেকটা আছে ওটাতে হটডগটা, হ্যাঁ না ধরাটা, সরি ধরাটা গন্ডগোলে। এখানে দাঁড়া যতক্ষণ না হটডগটা দিচ্ছে, বুঝলি? হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাক। হটডগ আচ্ছা, এটা তো তোর ইয়েতে কি বলে মঞ্জিনিস মিয়ামোড়েতেও পাওয়া যায়। তুই খা খেয়ে বল কেমন আজকে তুই। ও আচ্ছা গরম আছে, একটু পরে তাহলে একটুখানি পুদিয়ে না, বাড়ি থেকে খেতে হবে কিন্তু, নানা কিন্তু বলেছে ভালো ঠান্ডা হবে তারপরে খাস, দেখিস ফিডব্যাকটা দিস কেমন মুন্সির চিকেন হটডগ, হাউ ইজ ইট? আচ্ছা আরেকটু খাচ্ছে, কারণ একবার খেয়ে বুঝতে পারে না, এটা স্বাভাবিক, ফুড ব্লগাররাই বুঝতে পারবে। আচ্ছা চিকেনের টেস্টটা দেখছে এবার,
চিকেনটা গেছে? চিকেনটা ভালো। চিকেনটা ভালো? কিরকম ঝাল, মিষ্টি, নোনতা, কিরকম স্পাইসি? খুব স্পাইসি কি মিডিয়াম স্পাইসি? নর্মাল, মিডিয়ামও নয়, মিডিয়ামের থেকে আরেকটু কম। মিষ্টি মিষ্টি না ঝাল ঝাল? মিডিয়াম। মিডিয়াম বললো তো, মিডিয়াম। ওই সসটা দিয়েছে, সসটা হট অ্যান্ড সাওয়ার আছে, তাই তো? আবার চিকেন তন্দুরি খাবে বলছে। খেতে পারবি তো? রাত্রিবেলা কিন্তু ডিনার করতে পারবি তো? শোন, রাত্রিবেলা কিন্তু ডিনার করতে হবে, পারবি তো? শিওর? এই লেগ আমাদের মতো রাত হয় না, 10টার সময় জানি তুমি দেখে দেখ উইং খাবে। শিওর? ও ওকে। আর চিকেন ওই ইয়েটা টেংরিটা দিইনি, কারণ ওটাতে দেখলাম ভালো করে জুম যখন করলাম তোমরা দেখতে পারবে পোকায় পুরো ভরেছিল, ওটাকেই দিয়ে দিত। সেই জন্য বললাম যে এখন এখান থেকে খাস না, ভালো জায়গা থেকে আমি অর্ডার করে দেবো, সুইগি করিয়ে নেবো। ঠিক আছে? এই ওদেরকে, বাচ্চাগুলোকে ছেড়ে দে বাবা, চ, অনেকক্ষণ হলো। ওকে আবার দুলিয়ে দিচ্ছে। হাউ কিউট। বাজে 12:30 বাজতে চললো। মানে শুতে যাচ্ছিলাম, অনেক কথাবার্তা বলছিলাম, কথা বলতে 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 দিদি তো ঘুমিয়ে গেছে। আর এইটা বদমাইশটা ঘুমোচ্ছে না। যাই হোক, আর আবার আমার মনে পড়লো, আরে আমি ব্লগটা তো এন্ড করতেই ভুলে গেলাম, এবার তোমাদের জন্য সবকিছু। এনিওয়েজ, ঘুমের চোখ নিয়ে আমি বলছি তোমাদেরকে, মানে 80% আমার চোখে ঘুম আছে। আমি জাস্ট চোখটা বন্ধ করলেই শুয়ে পড়বো, কারণ আমি ওই অ্যালার্জির ওষুধটা খাচ্ছি তো, এই জন্য ঘুম চলে আসে তাড়াতাড়ি। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে। আর কালকে ভাইফোঁটা। আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটালে, তোমরা কিরকমভাবে দিদি বোনের কাছে যাচ্ছ, পৌঁছাতে পারছো, যারা দূরে থাকে। আই মিন, যেরকম দিদি আমার দূরে থাকে, কলকাতা এলো বর্ধমান থেকে। তো যারা যারা দূরে থাকো, দিদির কাছে যাচ্ছ বা বোনের কাছে যাচ্ছ, বা দিদি তোমার কাছে আসছে, অবশ্যই কিন্তু এই স্টোরিটা কিন্তু অবশ্যই শেয়ার করো কমেন্ট সেকশনে কমেন্ট করে। আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর কিছু বলবি নাকি? ও তুই উঠলি এরকম বলে কিছু কালকে দেখা হচ্ছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, লাভ ইউ অল, টাটা।